আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার সামনে আজকে অনেকগুলো ব্যাটারি দেখতেছি, ব্যাটারিগুলো কিসের? এগুলা ভাই গাড়ির ব্যাটারি ভাই। কি গাড়ির ব্যাটারি ভাই? এগুলো হচ্ছে আপনার বিভিন্ন যেসব ব্যাটারি চালিত যত গাড়ি আছে ওইসব মানে গাড়ির ব্যাটারি এগুলা। আচ্ছা, এই যে এইটা কিসের ব্যাটারি, এই যে এইটা? এটা হচ্ছে বড় আপনার 5 ব্যাটারি যেসব গাড়ি আছে, আপনার অটো বোরাক ওইসব গাড়ির ব্যাটারি। মানে এটা এটা আর কি। বলতে বড় গাড়ি বলতে 6 সিট বা 9 সিট যেটা, 9 নর্মালি সিটের পানি জন্য। ব্যাটারি, 5 ব্যাটারি যে গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, পানির ব্যাটারি 5 ব্যাটারি যে গাড়ি ওইটার ব্যাটারি, এটা 9 সিটের গাড়ির ব্যাটারি। আচ্ছা, এটা আর কত এম্পিয়ারের ভাই? এটা হচ্ছে আপনার 64 ভোল্ট 150 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা মাইলেজ কিরকম দিবে? এটা মাইলেজ আপনার প্রায় 150 থেকে 180-র মতো মাইলেজ দিবে এটি। আচ্ছা, এটা ইয়াটা কত, লাইফ সাইকেলটা? এগুলো আপনার 4000 প্লাস লাইফ সাইকেল রয়েছে। এগুলো কি প্রত্যেকটাই 4000+ লাইফ না, সাইকেল নাকি? কোনোটাতে কম আছে, কোনোটাতে বেশি আছে। তো, এক একটা এক এক রকম আছে আর কি। আচ্ছা ভাই, আর যদি 64 ভোল্টের 150 হিসাবটা করতে চাই, এটাতে আমাদের মাইলেজ দিবে কতটুকু, কত কিলো পাবে এটাতে যদি আপনার একটা না যেমনটা চলে? বললাম, আপনার 150 থেকে 80 মতো আপনার হচ্ছে এটা মাইলেজ দিতে পারবে। এবং আচ্ছা। এটা জিনুইন এ গ্রেড 150 এমপি লিথিয়াম ফসফেট ব্যাটারি, এবং এটা সম্পূর্ণ চায়না থেকে আসছে, ইম্পোর্টেড চায়না থেকে। এটা তো দেখতে পারতেছি, এটা দেখা যাচ্ছে 50 এম্পিয়ারের, এটা কিসের জন্য? এটা মূলত হচ্ছে আপনার চিকন চাকা রিক্সা ভ্যান যাদের আছে, যেমন এটা হচ্ছে যেমন বড় আপনার অটো বোরাক যেমনটা আছে, আপনাদের অনেকে যারা চিকন চাকার ভ্যান আছে, রিক্সা আছে, আসলে তারাও লিথিয়াম ব্যাটারি চাচ্ছে, তারাও কম প্রাইজের মধ্যে চাচ্ছে। তো তাদের জন্য আসলে তাদের চিন্তা করে এই লিথিয়াম ব্যাটারিটা আনা হয়েছে। এটা সাইজে ছোট হলে এটা আচ্ছা, 51 কারো কেজি যদি বলবে। যে অনেকের হচ্ছে ইলেকট্রিক স্কুটি আছে, তাদের জন্য কি কোনো ব্যাটারি আছে? হ্যাঁ অবশ্যই, ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের জন্য যেমন এখানে আছে, এটা হচ্ছে 48 ভোল্ট 30 এম্পিয়ার, যাদের ইলেকট্রিক বাইক আছে, ও স্কুটি আছে, আচ্ছা, এটা। তাদের এটা আছে। আর এটাতে আপনার ইলেকট্রিক বাইকে স্কুটিতে আপনার প্রায় আপনার 70 থেকে 90 কিলো প্লাস আসলে মাইলেজ পাওয়া সক্ষম এই এই একটা ব্যাটারি দিয়ে আসলে। আর এগুলো সবগুলো আসলে একটা থেকে আপনার মনে করেন যে আচ্ছা, ছোট এটার নিচে বড় 30 এম্পিয়ার, সব চলবে। নিচে এইটা কোনটা ব্যাটারি? এইটা হচ্ছে আপনার 120 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা আপনার হচ্ছে এটাও মিশুকের কি জন্য। বোরাকের? না না, এটা হচ্ছে মিশুক গাড়ির জন্য। এটা হচ্ছে আপনার 4 ব্যাটারি গাড়ির জন্য, যাদের হচ্ছে 4 ব্যাটারি গাড়ির হচ্ছে মিশুক আছে, বা ও রিক্সা আচ্ছা, বেশি ব্যাকআপ চায়, বা ভ্যানে আপনার লোড বেশি, তো এটা তাদের জন্য। এটা মাইলেজ কত দিবে? এইটা আপনার প্রায় 120 থেকে 50 কিলোর মতো 50 কিলো প্লাসও মাইলেজ যায়। সেটা হচ্ছে কন্ডিশন বুঝে। আর এর রিজন হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে গ্রেড এসএল, যার কারণে আসলে ওই রকমই কোয়ালিটি এবং মাইলেজও যথেষ্ট ভালো দেয়, আর আচ্ছা, চার্জিংও আমাদের যে ভালো। পানি ব্যাটারি গুলো সবাই ইউজ করে, সেগুলো তো 1 বছরের বেশি টিকে না, এগুলো কিরকম টিকতে পারে এগুলো? এগুলা লাইফ সাইকেল আসলে অনেক বেশি। আপনার 4000 লাইফ সাইকেল হলো প্রায় 10 বছর। 10 বছর হিসাব বাদ যদি দিই, আমাদের আপনার এখান থেকে প্রত্যেকটা ব্যাটারিতে 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন, 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। সো নিশ্চিন্তে আশা করি 5 বছর আচ্ছা, আপনার ইউজ অনেকের করতে পারবেন। ধারণা এটা নাকি আর বিক্রি করা যায় না, যে কোনো কারণে নষ্ট হয়ে গেলে আর বিক্রি করা যায় না, এখন না এটা কি করণীয়? না, বিক্রি তো অবশ্যই করা যায়। প্রত্যেকটা জিনিসই আসলে একটা রিসেল ভ্যালু আছে। প্রত্যেকটা জিনিসে আপনার রিসেল ভ্যালু আচ্ছা, পাবেন। আমি যদি ধরেন এই যে 64 ভোল্ট 150 এম্পিয়ারটা আপনার থেকে আজকে নিয়ে গেলাম, 1 বছর পর যদি নিয়ে আসি যে ভাই এটা আমার হবে না, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিরকম রিসেল ভ্যালু সেই পাবো? ক্ষেত্রে তখন কন্ডিশন বুঝে অবশ্যই আপনি যদি পানি ব্যাটারি অবশ্যই অর্ধেকের বেশি রিসেল ভ্যালু পাবেন, কারণ হচ্ছে আচ্ছা, আপনার তার মানে এটা যদি পানি ব্যাটারির মতো 1 বছর পর সেল করতে যাই, পানি ব্যাটারির চাইতেও বেশি মানে পানি ভ্যালু পাওয়া ব্যাটারিতে যাবে যেমন আর কি। অর্ধেক অর্ধেক পাওয়া যায় বা অর্ধেক কম পাওয়া যায়, এটাতে কিন্তু অর্ধেকের বেশি পাবেন যদি 1 বছর, কারণ 2 বছর গ্যারান্টি, বুঝতে মানে পারছেন। আমাদের আপনি অনেক। যদি আপনি যদি নর্মালি আপনি দেখেন, পানি ব্যাটারি কিন্তু 1 বছর আপনি কিনলেন, 5 সেট ব্যাটারি আপনি যদি 80,000 টাকা কিনেন, পরে আবার 1 বছর আপনি মনে করছেন যে আপনি অর্ধেক দাম পাচ্ছেন, আসলে আপনি অর্ধেক দাম আরো দিচ্ছেন। আর 40,000 টাকা দিয়ে আবার 1 বছর, আবার 40,000 দিয়ে আবার 1 বছর, আলটিমেটলি আমরা 3 বছরের ব্যাটারি পিছনে চলে যাবে প্রায় আপনার 1,60,000 টাকা। সেখানে এটাই হচ্ছে আপনার এক মানে লাখ এটার ক্ষেত্রে হচ্ছে মানে একবার একটু ইনভেস্ট হ্যাঁ, করতে হয়, একবার ফার্স্ট একবারে টাইম যেমন এটা কিনতে হয়। একবার ইউজ করলে যেমন আপনার অনেক নিশ্চিন্ত অন্তত 5 বছর আপনি ইউজ করতে পারতেছেন। সো পানি ব্যাটারিতে আপনি জাস্ট কেনার খরচটা বললাম, এছাড়া চার্জার আছে। আপনার পানি ব্যাটারিতে আপনার যেমন হচ্ছে পানি দেওয়া লাগে, চার্জ উঠানো লাগে। তার চাইতে বড় সমস্যা হচ্ছে ব্যাটারি বসে যায়, এবং আপনার ব্যাটারি বডি কিন্তু ক্ষয় যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা, এগুলো চার্জ হতে গেলে কতক্ষণ সময় লাগতে এগুলো পারে? ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, আপনার অল্প সময়ের মধ্যে আসলে চার্জিং হয়ে যায়, 5 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। এটা আপনার অনেক সময় দেখা গেছে, যেমন চার্জ যদি একটু চার্জ থাকে সেক্ষেত্রে আরো 2-3 ঘন্টার মধ্যেও চার্জ হয়ে যায়। কোন এবারে যে 5-6 ঘন্টা আসলে বলা যায়। আর পানি ব্যাটারিতে যেমন হচ্ছে আপনার চার্জটা আসলে সারা রাত হতে থাকে, এটা আসলে এরকম না। এটার মধ্যে ব্যাটারিতেও হাই কাট লো কাট আছে, আপনার চার্জারও হাই কাট আছে। সো ওভার চার্জ বা ওভার ডিসচার্জ ওই আচ্ছা রকম টাইপের ইয়াসিন আসলে ভাই, এটা কি মানে এই ব্যাটারিতে কারেন্ট বিলটা কি বেশি আসবে পানি ব্যাটারির তুলনায়, যদি আমি চার্জে লাগাইতে যাই? না না, এগুলো আসলে লিথিয়াম ফসফেট ব্যাটারি কারেন্ট বিল তুলনামূলক অনেক কম আসে এবং অ্যাকুরেট আসে। আপনার পানি ব্যাটারি চাইতে দেখা যাচ্ছে ক্ষেত্রে বেশি
1/4 আসলে এগুলাতে বিল আসে। সো এগুলা বিলও কম। আবার যেমন হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন শীতকাল বা একটু ঠান্ডা পড়লে যেমন পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি অনেক সময় বসে যায়, উঠে না সহজে, এগুলো কিন্তু আসলে ওইরকম সমস্যা নেই। এগুলো আপনি চাইলে একটানা চার্জ না দিয়ে অনেক দিন রেখে যেতে পারেন, আপনার অনায়াসে ঘুরতে পারেন, ফিরতে পারেন, এগুলোতে আসলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, কারণ এটা মানে BMS পানি ব্যাটারি অপটিমাইজ। যেরকম আমি যদি এক সপ্তাহের জন্য রেখে বাইরে যাই, কোথাও বেড়াতে যাই, এসে দেখি যে ব্যাটারি বসে যায়। অনেকেই এরকম সমস্যায় ভোগ করে যে ব্যাটারিটা বসে যায়, যার কারণে তারা এটা রাখতেও পারতেছে না। এখন এটা যদি এইভাবে বন্ধ হবে কি? না না, যদি এটা আসলে ওইরকম হবে না। আপনার এটা লিথিয়াম ব্যাটারি আপনি যদি 6 মাসও ফেলে রাখেন তাহলে আসলে ওইরকম সমস্যা হবে না। জাস্ট আপনি একটা স্টোরেজ মোডে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার চার্জ দিয়ে কিছুটা চার্জ দিবেন, আপনার 6 মাস রাখলেও এটা বসে যাবে না। আপনি আবার এসে আবার একটু চার্জ দিয়ে ফুল চার্জ করে আপনি আবার ইউজ করতে পারবেন, আগে যেমন ইউজ করতেন সেই রকমই, আচ্ছা, পারফরমেন্স পানি কোনো ঘাটতি ব্যাটারিতে হবে না। মাঝে মধ্যে হচ্ছে দোকানে নিয়ে গিয়ে হাইড্রোলিক ভাবে চার্জ করে উঠাতে হয় চার্জটা, এটা তো কি সেই না না সিস্টেম না, নাকি এটা এটা আসলে অটো হবে? এইগুলো হাইড্রোলিক বা এক্সট্রা ভাবে লাগে না। চার্জার যেটা আছে ওইটাই দিতে পারে, ওটাতে আসলে পানিটা ব্যাটারিটা বসে গেলে আসলে এটা তো আর ব্যাটারিটা বসে না। তো আপনারা নর্মাল যে চার্জার থাকবে ওই চার্জার দিয়ে অবশ্যই চার্জ মানে এটা দিতে কি পারবেন। চার্জ কখনোই জিরো করে না একেবারে? মানে একেবারে জিরো কারণে কিছুটা অবশ্যই থাকে, ব্যাটারি বসে যায় না, ভিতরে স্মার্ট BMS থাকে, BMS-টা আসলে পুরো ব্যাটারি কন্ট্রোল করে, যার কারণে আসলে এই সুবিধাগুলো পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তার মানে পানি ব্যাটারি যেটা সব দিক থেকে লিথিয়াম ব্যাটারিটা নিলে সুবিধাজনক। সবচেয়ে সুবিধাজনক জাস্ট হচ্ছে ফার্স্ট টাইম আসলে একটু ইনভেস্টটা একটু বেশি করতে হয়, এতটুকুই তফাৎ। এছাড়া আপনি যদি ফার্স্ট টাইম ইনভেস্টটা করতে পারেন, লং টার্মে আপনি আসলে অনেক বেনিফিট পাবেন, আপনার সাশ্রয়ী হবে, আর আপনার গাড়ির ওজনও কমবে, মাইলেজও বাড়বে, আপনার গাড়ি চালায় গতিও বাড়বে আর কি। আচ্ছা, মিশুকের জন্য আপনার কাছে কত কত এম্পিয়ারের আছে? মিশুকের জন্য যদি বলি, স্ট্যান্ডার্ড বলি 100 আছে, 120 আছে, 150 আছে, আর অনেকে আচ্ছা, 50 দিয়ে আসলে চালাতে পারবেন, বাট এর মানে মাইলেজ সকল কম পাবেন। ধরনের সাইজই আপনার কাছে হ্যাঁ, অ্যাভেলেবেল আমার আছে? কাছে বর্তমানে সব ধরনের সাইজে অ্যাভেলেবল রয়েছে। বর্তমানে এটা 150 আছে, 105 রয়েছে 64 ভোল্টের, এবং আপনার 172, 166 ওগুলা বেশ কিছু অল্প কিছুদিনের মধ্যে আবার আমাদের কাছে অ্যাভেলেবেল হবে। ওটা এই মুহূর্তে শেষ, বর্তমানে এই সাইজগুলো আর কি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কেউ যদি আপনার থেকে নিতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের আমাদের সব সাথে নাম্বার? আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা সিম্পল, আমরা ঢাকার মধ্যে আছি, ঢাকার কাপ্তান বাজার কমপ্লেক্স। আমার দোকানের নাম হচ্ছে ইকো পাওয়ার সলিউশন, দোকান নং 200, দ্বিতীয় তলা, কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন নং 1, নবাবপুর, গুলিস্তান, ঢাকা। আপনার এখানে নবাবপুর ফুলবাড়িয়া মোড়ে এসে বা ফ্লাইওভার, আপনার হচ্ছে ফ্লাইওভার থেকে নেমে হাতের বাম পাশের মার্কেট, আপনারা অনায়াসে এই দোকানে এসে প্রোডাক্ট দেখে আপনারা নিতে পারেন। এছাড়া যদি আপনারা আমি ঢাকার বাইরে হই, যেরকম ধরেন আমি টেকনাফ বা তেতুলিয়া আছি, ওই মুহূর্তে ওইভাবে নেওয়ার কি কোনো সিস্টেম আছে যে সেই ক্ষেত্রে কুরিয়ারে? আসলে কুরিয়ারে দেওয়া যাবে, কুরিয়ারে আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে, সেই ক্ষেত্রে কিছু টাকা জাস্ট হচ্ছে অ্যাডভান্স করতে হবে কনফার্মেশনের জন্য। এছাড়া বাকিটা আপনার হচ্ছে হাতে পেয়ে আপনারা বাকি টাকা দিতে পারবেন। সো সব ধরনের সুবিধা রয়েছে, আপনারা যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে এর মধ্যে সব সাইজের ব্যাটারি রয়েছে। আচ্ছা ঠিক আছে ইয়াসিন ভাই, তাহলে আমরা চলি। আর আপনাদের যাদের লিথিয়াম ব্যাটারি দরকার অবশ্যই ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম।